পুণ্যস্মৃতি শ্রী অমূল্য কৃষ্ণ ঘোষ। ছেলেবেলায় যখন মামার বাড়িতে থাকিতাম তখন প্রথম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দেখি এবং শ্রী শ্রী ঠাকুরের কথা শুনি। দুপুরে প্রায়ই খাওয়া দাওয়ার পর দিদিমা ও পাড়ার বৃদ্ধারা এক জায়গায় বসিয়া কথামৃত পাঠ শুনিতেন। আমিও তাহাদের সঙ্গে বসিয়া শ্রী শ্রী ঠাকুরের সরল উপমাবহুল কথাগুলি শুনিতে ভালোবাসিতাম। তাহার পর যখন নিজের বাড়িতে আসিয়া হাই স্কুলে ভর্তি হইলাম, তখন স্বদেশী যুগ চলিতেছে। সবার মুখে স্বামী বিবেকানন্দের নাম ও বাণী শুনিতে পাই। প্রবল আগ্রহ লইয়া স্বামীজির জীবনী ও বাণী স্কুল লাইব্রেরি হইতে লইয়া পড়িতে আরম্ভ করি। কিন্তু তখন বেলুর মঠ বা শ্রী রামকৃষ্ণ মিশন সম্বন্ধে বিশেষ কিছুই জানিতাম না। স্বামীজির বই পড়িয়া গ্রামে আমাদের একটি ছোট দলের সৃষ্টি হইয়াছিল এবং সাধ্যমতো আমরা গরিব দুঃখীর কষ্ট লাঘব করিবার চেষ্টা করিতাম, কখনো কখনো রোগীর সেবাও করিতাম। গ্রাম ছাড়িয়া কলকাতায় আসিলাম এবং 1917 সালে একজন পরিচিত লোকের দ্বারা শ্রী রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসীর সঙ্গে পরিচয় হইল। তখন অবশ্য তিনি বেলুর মঠে যোগ দেন নাই, সাধু হইবার জন্য নিজে তৈরি হইতেছেন ও অপর কয়েকটি যুবককেও ত্যাগের আদর্শে অনুপ্রাণিত করিতেছেন। ইহার সঙ্গে আমি প্রথম বেলুর মঠে যাই এবং শ্রী শ্রী ঠাকুরের কয়েকজন সন্তানের, বিশেষ করিয়া মঠাধ্যক্ষ পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের সহিত পরিচিত হই। তিনি যখন বাগবাজার বলরাম মন্দিরে থাকিতেন তাহার কাছে খুব যাইতাম। তাহার সঙ্গ এত ভালো লাগিত যে কয়েকদিনের অদর্শনেই তাহাকে দেখিবার জন্য প্রবল আকর্ষণ অনুভব করিতাম। আমাদের সহিত কথা তিনি খুব কমই বলিতেন, বয়স্কদের সঙ্গেই নানা প্রসঙ্গ চলিত। তবুও যতক্ষণ মহারাজের সামনে বসিয়া থাকিতাম, কি আনন্দেই যে মন ভরিয়া থাকিত তাহা প্রকাশ করিবার নহে। মনে হইত যেন মহারাজের চারিধারে আনন্দ জমাট বাঁধিয়া আছে। যখন সেখান হইতে চলিয়া আসিতাম তখন মহারাজের চিন্তায় মন ভরিয়া থাকিত এবং আবার কবে যাইয়া তাহার শ্রীচরণ দর্শন করিয়া ধন্য হইব সেই ভাবনায় অস্থির হইতাম। মনে আছে, একদিন সকালে বলরাম মন্দিরে সিঁড়ি দিয়া উপরে উঠিয়া যে ডান পাশের ছোট ঘরটি পাওয়া যায়, সেখানে শ্রী শ্রী মহারাজ খাটে বসিয়া আছেন এবং আমরা এক দল ছেলে তাহার সামনে মেজেতে বসিয়া রহিয়াছি। কেহ কেহ তখন ধ্যান জপ করিতেছিলেন। এমন সময় খবর আসিল যে পূজনীয় রামলাল দাদা মহারাজজিকে দেখিতে আসিতেছেন। রামলাল দাদা হলেন শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল চট্টোপাধ্যায়। মহারাজ আমাদিগকে বলিলেন যে রামলাল দাদা ঘরে ঢুকিলেই যেন আমরা রামলাল দাদা কি জয় বলিয়া তাহাকে অভ্যর্থনা করি। রামলাল দাদা ঘরে ঢুকিবা মাত্র আমরা সকলে ঐরূপ জয়ধ্বনি দিয়া উঠিলাম। তিনি যেন থতমত খাইয়া গেলেন এবং হাত জোর করিয়া শ্রী শ্রী মহারাজ কেমন আছেন জিজ্ঞাসা করিলেন। মহারাজ বেশ আমোদ করিয়া হাসিয়া হাসিয়া বলিলেন, আছি আর কেমন, যেন বালকবৎ, রুষ্টা তুষ্টা ক্ষণে ক্ষণে। এই হয়তো ভালো আছি, আবার হয়তো পরক্ষণেই কেমন হয়ে গেলাম। রামলাল দাদার সঙ্গে কত রকম হাসি তামাশা চলিতে লাগিল। আমরা মহারাজের বালক ভাব দেখিয়া মুগ্ধ হইলাম। শ্রী শ্রী মহারাজের ভালোবাসার কি কোনো তুলনা ছিল? কতদিন মনে হইয়াছে, লোকে বলে মা বাপের ভালোবাসার তুলনা নাই, কিন্তু মা বাপের ভালোবাসা যে মহারাজের ভালোবাসার কাছে অতি তুচ্ছ। সেদিন জন্মাষ্টমী, সকাল হইতেই মাঝে মাঝে বৃষ্টি হইতেছে। আমরা ছেলেরা একটি দল বাঁধিয়া কাঁকুরগাছি যোগোদ্যানে উৎসব দেখিতে গিয়াছি। খুব ভক্ত সমাগম হইয়াছে। কিছুক্ষণ আনন্দে কাটিবার পর যোগোদ্যানের একজন সাধু আমাদিগকে বলিলেন যে শ্রী শ্রী মহারাজকে একটু প্রসাদ পাঠাইতে পারিলে বড়ই ভালো হইত এবং আমাদের মধ্যে কেহ যদি এ কাজটি করিত তবে সুখী হইতেন। আমি তখনই রাজি হইয়া গেলাম। মহারাজকে এই সুযোগে একবার দেখিতে পাইব ভাবিয়া আনন্দিত হইলাম।
পায়ের ভিজা জুতা বন্ধুর কাছে রাখিয়া খালি পায়ে একটি টিফিন ক্যারিয়ারে প্রসাদ লইয়া বাগবাজারে বলরাম মন্দিরের দিকে রওনা হইলাম। বৃষ্টি যাহাতে টিফিন ক্যারিয়ারের ভিতর না যায় সেজন্য টিফিন ক্যারিয়ারটি মাথার কাছে ছাতির নিচে ধরিয়া যথাসম্ভব দ্রুত চলিতে লাগিলাম। মনে ভয় ছিল, দেরি হইলে শ্রী শ্রী মহারাজের খাওয়া হইয়া যাইবে। যাহা হোক, আমি যাইয়া দেখি মহারাজ তখনও স্নান করেন নাই। মহারাজ প্রথমে বেশ আনন্দিত হইয়াছেন মনে হইল এবং উৎসবের বিষয়ে সব জানিয়া লইলেন। কোন সাধু ঠাকুরের প্রসাদ তাহাকে পাঠাইয়াছেন তাহাও জিজ্ঞাসা করিলেন। কিন্তু যে মুহূর্তে দেখিলেন যে আমি একেবারে ভিজিয়া গিয়াছি, অমনি অতিশয় চিন্তিত হইয়া পড়িলেন এবং আমাকে শীঘ্রই বাড়িতে ফিরিয়া কাপড় বদলাইতে আদেশ করিলেন। তাহার কথায় মনে হইল ভিজিয়া অসুখ করিলে আমার চেয়ে তিনিই বেশি কষ্ট পাইবেন। একদিন আমরা ছেলের দল শ্রী শ্রী মহারাজের সামনে মাটিতে বসিয়া আছি, এমন সময় কয়েকজন ভক্ত ভদ্রলোক মহারাজকে প্রণাম করিয়া বসিলেন। তাহারা বজবজে শ্রী শ্রী ঠাকুরের উৎসব উপলক্ষে মহারাজকে বজবজে লইয়া যাইবার ইচ্ছা প্রকাশ করিলেন। মহারাজ কিন্তু যাইতে রাজি হইলেন না, শরীরটা তেমন ভালো নাই বলিলেন। ভক্তগণ নানাভাবে তাহাকে যাইবার জন্য অনুরোধ করিতে থাকায় মহারাজ আমাদিগকে দেখাইয়া তাহাদিগকে বলিলেন যে তাহারা যদি এই ছেলেদের লইয়া মহারাজের মতো তাহাদিগকে আদর যত্ন করেন তবে মহারাজেরই সেবা করা হইবে। ভক্তগণ আর কোনো উপায় না দেখিয়া নির্দিষ্ট দিনে আমাদিগকে বজবজে লইয়া যাইবার ব্যবস্থা করিয়া চলে গেলেন। মনে আছে, আমরা মঠের কয়েকজন সাধুর সহিত সকালে বজবজে যাইয়া উৎসবে যোগ দিয়াছিলাম এবং শ্রী শ্রী মহারাজের প্রাপ্য আদর যত্ন পাইয়া বিব্রত বোধ করিয়া সন্ধ্যায় ঘরে ফিরিলাম। শ্রী শ্রী মহারাজ একবার দক্ষিণ ভারত ভ্রমণে চলিয়া যান। আমরা প্রায় প্রতি রবিবার তখন মঠে যাইতাম। রাত্রি থাকিতে আমরা সকলে কোনো জায়গায় একত্র হইতাম এবং বড় বাজারের ঘাট হইতে 1 পয়সা দিয়া স্টিমারে হাওড়ার পারে যাইয়া গঙ্গার তীর ধরিয়া হাঁটিয়া মঠে যাইতাম। মঠে পূজনীয় বাবুরাম মহারাজ এবং অন্যান্য মহারাজ আমাদের দলের ছেলেদের নানাভাবে ভবিষ্যৎ জীবন গঠন সম্বন্ধে সাহায্য করিতেন। এ জীবন ভোগের জন্য নয় এবং লেখাপড়া শেষ করিয়া কিভাবে ঠাকুরের কাজে জীবন উৎসর্গ করা যায় তাহা বলিয়া উৎসাহ দিতেন। আমাদের দলের অনেকে বেলুড় মঠে যোগ দিয়ার সন্ন্যাসী হইয়া এখন নানা স্থানে দায়িত্বপূর্ণ সেবা কার্য যোগ্যতার সহিত চালাইতেছেন। দেখিতে দেখিতে অনেকগুলি মাস কাটিয়া গেল। একদিন শুনিলাম শ্রী শ্রী মহারাজ দক্ষিণ ভারত হইতে কলকাতায় ফিরিতেছেন। নির্ধারিত দিনে স্টেশনে গিয়া দেখি প্ল্যাটফর্মে দাঁড়াইবার জায়গা নাই। স্টেশনে কর্মচারীরা বলিতে লাগিলেন, কই, তাহারা তো জানেন না যে ওই গাড়িতে কোনো নামকরা লোক আসিতেছেন, তবে এত ভিড় কেন? ট্রেন সময় মতো আসিয়া দাঁড়াইতেই বয়স্ক কয়েকজন ট্রেনের কামরায় ঢুকিয়া শ্রী শ্রী মহারাজকে মাল্য ভূষিত করিলেন। মহারাজ কুশলাদি জিজ্ঞাসা করিয়া বাহিরে সবার দিকে স্মিত মুখে চাহিয়া দেখিতে লাগিলেন। তাহার সেই হাস্যরঞ্জিত মুখশ্রী আমাদের হৃদয়কে আনন্দে উদ্বেল করিল। আবার তাহাকে আমাদের মধ্যে পাইয়া যেন আত্মহারা হইলাম। 1919 সালে কাশীর অদ্বৈত আশ্রমে শ্রী শ্রী দুর্গা পূজা হইবে ঠিক হইয়াছিল। শ্রী শ্রী মহারাজ ওই পূজা উপলক্ষে কাশী যাইবেন শুনিয়া জনৈক সন্ন্যাসী তাহাদের সহিত আমাকেও পূজার ছুটিতে কাশী যাইতে বলিলেন। আমি সানন্দে রাজি হইলাম। শ্রী শ্রী মহারাজের সহিত একই আশ্রমে দিনের পর দিন থাকিবার সৌভাগ্য হইবে জানিয়া মন আনন্দে ভরিয়া উঠিল। যাইবার জন্য দিন গণিতে লাগিলাম, কিন্তু হঠাৎ শুনিলাম যে শ্রী শ্রী মহারাজ দুর্গা পূজায় কাশীতে যাইতে পারিবেন না। এ সংবাদে মন বিষাদে ভরিয়া গেল। শ্রী শ্রী মহারাজের শ্রীচরণে যাইয়া উপস্থিত হইলাম এবং তিনি যাহাতে পূজায় কাশীতে যান ছোট ছেলের মতো আবদার করিতে লাগিলাম। শ্রী শ্রী মহারাজ দুঃখের সহিত জানাইলেন যে তাহার যাওয়া হইবে না বটে, কিন্তু আমরা কাশীতে যাইয়া খুবই আনন্দ পাইব এবং আমাদিগকে কাশী যাইতে অনুমতি করিলেন।
শ্রী শ্রী মহারাজ কাশীধামের মাহাত্ম্য ও বিশ্বনাথ ও অন্নপূর্ণা দেবীর কতই না গুণগান করিলেন। আমাদের বলিলেন, আমরা যেন মনে প্রাণে বিশ্বাস করি যে স্বয়ং বিশ্বনাথ কাশীতে সত্য সত্যই বিরাজ করিতেছেন এবং কাশীর পথের প্রতি ধূলিকণাটিও পবিত্র। কত সাধুসন্ত কত যুগ যুগ কাশীতে তপস্যা করিয়া ওখানকার বায়ুও পবিত্র করিয়া রাখিয়াছেন। কাশীর কি কোনো তুলনা আছে? ইত্যাদি। শ্রী শ্রী মহারাজের কথায় আমাদের মনের দুঃখ কোথায় ভাসিয়া গেল। তাহার উৎসাহে মন আবার প্রফুল্ল হইয়া উঠিল। নির্ধারিত দিনে শ্রী শ্রী মহারাজের শ্রীচরণ বন্দনা করিয়া ও তাহার আশীর্বাদ মাথায় লইয়া কাশী রওনা হইলাম। কাশীতে পৌঁছিয়া যখন সেবাশ্রমে প্রথম ঢুকিলাম, মনে হইল আমরা ভুল করিয়া কি কোনো সাহেবের বাগানে ঢুকিয়াছি। এমনই পরিপাটি ও ফিটফাট সবকিছু। রাস্তা লাল সুরকি দিয়া ঢাকা, কোথায়ও একটু ময়লা বা ছেঁড়া কাগজ বা শুকনা পাতা নেই। বাড়িগুলি সুন্দর রং করা। আশ্রমে ঢুকিলেই যেন মন পবিত্রতায় ভরিয়া ওঠে। কোথায়ও কোনো গোলমাল নাই, আর সবকিছুই বৃক্ষলতা পর্যন্ত যেন আনন্দে ধ্যানমগ্ন। কাশীতে যে কয়দিন ছিলাম, পূজ্যপাদ মহারাজজির ভবিষ্যৎবাণী সফল হইয়াছিল। প্রচুর আনন্দ পাইয়াছিলাম। মঠের জনৈক সন্ন্যাসীর সঙ্গে আমরা নানা দর্শনীয় স্থান ও নানা মন্দির দর্শন করিয়াছিলাম। বেশ মনে আছে, একটি বাগানে নির্জন স্থানে একজন প্রাচীন সাধুর দর্শন পাইয়াছিলাম। তিনি গাছে ঝুলানো একখানা তক্তার উপর বসিয়া থাকিতেন এবং মৌনী ছিলেন। আমরা গেলে হাত দিয়া নিচে বসিবার ইঙ্গিত করিলেন। তাহার সৌম্য মূর্তি এখনো বেশ মনে আছে। পরে জানিয়াছিলাম এর নাম শ্রী চামেলিপুরী এবং শ্রী শ্রী ঠাকুরের গুরু শ্রী তোতাপুরীরই গুরু ভাই। শ্রী শ্রী মা যখন কাশীতে আসিয়াছিলেন, চামেলিপুরীকে দর্শন করিয়া আনন্দ পাইয়াছিলেন এবং তাহাকে খাওয়াইয়াছিলেন। সত্যই সাধু মহারাজগণ তপস্যা দ্বারা কাশীর বায়ু পর্যন্ত পবিত্র করিয়া রাখিয়াছেন। দেখিতে দেখিতে দুর্গাপূজার ছুটি কাটিয়া গেল। আবার আমরা কলকাতায় ফিরিয়া শ্রী শ্রী মহারাজের শ্রীচরণে উপস্থিত হইয়া কাশীর সকল গল্প করিলাম। শ্রী শ্রী মহারাজের নিকট দীক্ষা গ্রহণ করিয়া মানব জীবন ধন্য করিবার জন্য অনেকেই তখন শ্রী শ্রী মহারাজের নিকট যাতায়াত করিতেন। দেখিতাম কেহ বহুদিন কার্যসিদ্ধির জন্য যাতায়াত করিতেন, আবার কেহ বা 2-4 দিন যাতায়াত করিয়াই শ্রী শ্রী মহারাজের কৃপা লাভ করিয়া ধন্য হইতেন। আমাদের মধ্যেও কেহ কেহ সহজেই কৃপা লাভ করিতেছে দেখিয়া আমারও মনে দীক্ষা লইবার বাসনা জাগিল। কিন্তু শ্রী শ্রী মহারাজের দর্শন কিংবা তাহার শ্রীমুখের 2-1টি কথা শ্রবণেই মন আনন্দে এত ভরিয়া থাকিত যে দীক্ষা লইবার কথা অনেক সময় মনেই পড়িত না। আবার এই সুবর্ণ সুযোগ হারাইলে পরে মনে কষ্ট হইতে পারে ভাবিয়া কখনো কখনো মন বেশ চঞ্চল হইত। এমনই ভাবে কিছুদিন কাটিয়া গেল। একদিন শ্রী শ্রী মহারাজের ঘরে তাহাকে সবাই একে একে প্রণাম করিয়া চলিয়া গেলেন। আমি তখনও এক কোণে চুপ করিয়া বসিয়াছিলাম। শ্রী শ্রী মহারাজ আমাকে তাহার কাছে ডাকিলেন এবং আমার গায়ের জামা খুলিয়া শরীর দেখাইতে বলিলেন। জামা খুলিবার পর আমার শরীরের চারিদিকে তিনি দেখিলেন এবং তাহার সামনেই মাটিতে বসিতে বলিলেন এবং আমাকে সকালে ও সন্ধ্যায় শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া শ্রী ভগবানের একটি বিশেষ রূপ চিন্তা করিতে ও নাম মনে মনে জপ করিতে বলিলেন। আরো বলিলেন যে আমি মা বাপের প্রথম সন্তান হওয়ায় তাহারা আমার কাছ থেকে অনেক কিছু আশা করিবেন এবং আমি যদি তাহাদের আশা পূর্ণ করি তাহাতেই ধর্ম হইবে। সংসার ত্যাগ করিলেই যে ধর্ম হইবে এমন কোনো কথা নাই। আমি তখন বলিতে গেলে ছেলে মানুষ। ভাবিলাম শ্রী শ্রী মহারাজ যখন আনুষ্ঠানিকভাবে দীক্ষা দিলেন না, তখন আমি নিশ্চয়ই উপযুক্ত আধার নই। এই চিন্তা আমাকে অভিভূত করিল। কিন্তু বলরাম মন্দিরের দোতলা হইতে নিচে নামিবার সময় বোধ হইতে লাগিল
আমার সমস্ত শরীর পালকের মতো হালকা, এবং আমি যেন শূন্যে চলিতেছি। অল্প সময়ের মধ্যেই সদর রাস্তায় নামিলাম, কিন্তু তখনও আমার সেই অবস্থা। শ্রী শ্রী মহারাজের বর্ণিত ভগবানের সেই জ্যোতির্ময় মূর্তি যেন আমার সামনে দেখিতে লাগিলাম। এইভাবে সেদিন তো গেলই, পরে আরো কিছুদিন চলিল। মন সর্বদাই কোন এক রাজ্যে যেন উঠিয়া থাকিত। দৈনন্দিন কাজ করিতে কষ্ট হইত। আবার ইহাও ভাবিতাম যে শ্রী শ্রী মহারাজ যখন কৃপা করিলেন না, তখন আমি যে অযোগ্য আধার সে বিষয়ে আর কোনো সন্দেহ নাই। আবার মনে হইত, শ্রী শ্রী মহারাজ যে বলিতেন, সবাই সব সময়ে কৃপা প্রার্থনা করে, কিন্তু কৃপা করিলে কি তাহা ধারণ করিতে পারে? গোষ্পদে সমুদ্র ধারণ করা কি সম্ভব? এই দ্বন্দ্বময় চিন্তা আমায় এমন পাইয়া বসিল যে আমার বুদ্ধি ও বিবেচনা শক্তি যেন একেবারেই লোপ পাইল। বহুদিন পর এক অদ্ভুত ঘটনা ঘটায় দীক্ষিত হইবার জন্য প্রাণ ব্যাকুল হইল, এবং কাল বিলম্ব না করিয়া শ্রী শ্রী ঠাকুরের আর এক সন্তানের শ্রীচরণে বসিয়া অন্তরের আবেদন জানাইলাম। কারণ শ্রী শ্রী মহারাজ তখন ইহজগতের লীলা সংবরণ করিয়াছেন। কিন্তু শ্রী শ্রী মহারাজের যে কৃপা লাভ করিয়াছিলাম তাহা বলিবার কথা মনে আসিল না। শুভ দিনে যখন কৃপা লাভ করিলাম, দেখিয়া বিস্ময়ে অভিভূত হইলাম যে শ্রী শ্রী মহারাজ যে নাম ও রূপের কথা বলিয়া দিয়াছিলেন, এখন তাহাই পুনরায় পাইয়াছি।